আপনার বাড়িটা যখন আপনি রং করে কমপ্লিট করবেন তখন আপনার বাড়িটা হবে পরিপূর্ণ। আসুন বাড়ির আউটসাইড দেখে তারপর বাড়ির ভিতরে প্রবেশ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছে? দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ। প্রবাসী সাইফুল ভাইয়ের 2300 স্কয়ার ফুট একতলা এই বাড়িটি। প্রবাসী সাইফুল ভাই ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখে উনি ইমোতে যুক্ত হয়েছিলেন। ইমোতে যুক্ত হয়ে বলেছিলেন স্পেশাল ফিনিশিং দিয়ে বাড়িটা কমপ্লিট করার জন্য। এই বাড়ির দুটো বেডরুমের মধ্যে আমরা 3D ডিজাইন করেছি। আসুন বাড়ির চারপাশে দেখে বাড়ির ভিতরে দেখি, তারপর বিস্তারিত আলোচনা করি। বাড়ি রং করার আগে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, কাজে লাগতে পারে। বাড়িটি কুমিল্লা জেলায় কুমিল্লা কোম্পানিগঞ্জে সাইফুল ভাইয়ের বাড়ি। আমি আবারও বলছি, বাড়িটা 2300 স্কয়ার ফুট। সাইফুল ভাই দেশের সেরা পেইন্ট করে বাড়িটা কমপ্লিট করেছেন। একটু খেয়াল করলে দেখতে পাবেন বাড়ির বাহিরে যে পেইন্ট অ্যাপ্লাই করেছি দেখতে শাইনিং দিচ্ছে। শাইনিং দেওয়ার কারণ হলো ভালো মানের পেইন্ট উনি ব্যবহার করেছেন। এই পেইন্টের পারফরমেন্স 10 বছরের। 10 বছর পর্যন্ত পারফরমেন্স থাকবে এই পেইন্টে। বাড়ির সামনে টাইলস করা ছিল, বাকি 3 পাশে একটা কালার হয়েছে। দেখুন বাড়ির বিটগুলোতে কালারিং পেইন্ট করা হয়েছে। আর বাড়ির স্টিলের যে সকল দরজা ছিল এবং গ্রিলগুলো, এগুলো এনামেল পেইন্ট করেছি। অনেকেই জিজ্ঞেস করেন আমরা কি কি কাজগুলো করে থাকি। দেখুন, একটা বাড়ির রঙের যাবতীয় কাজ আমরা কমপ্লিট করে থাকি। সমস্ত রঙের কাজ, শুধুমাত্র কাঠের দরজা ব্যতীত। কাঠের কোনো দরজা অথবা ফার্নিচার যদি থাকে সেই ক্ষেত্রে এক্সট্রা মজুরি দিলে আমরা লেকার অথবা হ্যান্ড পলিশ করে দিয়ে থাকি। কাঠের ফার্নিচার ব্যতীত যা যা আছে সবকিছুই আমরা রং করে কমপ্লিট করেছি। নিচের স্কার্টিং থেকে শুরু করে উপরের যে সিঁড়িঘর এবং প্যারাফিট, ওগুলো সহ কমপ্লিট করে দিয়ে থাকি। এক কথায় রঙের কোনো কাজ বাকি থাকবে না। প্রবাসী সাইফুল ভাই আমাদেরকে বলেছিলেন ভালো মানের পেইন্ট করবেন উনি, অবশ্যই স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের যাবতীয় কাজ কমপ্লিট করে দিতে হবে। পাশাপাশি বাড়ির ভিতরে উনি বলেছিলেন স্পেশাল ফিনিশিং হবে, ওয়াল পুট্টি হবে 2 কোট। ঠিক ওনার কথা অনুযায়ী ওয়াল পুট্টি করে স্পেশাল ফিনিশিং দিয়ে বাড়ির ভিতরে রঙের কাজ কমপ্লিট করেছি। আসুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি। দেখুন অপরূপ সুন্দর ফিনিশিং এবং স্পেশাল ডিজাইনও রয়েছে। দুটো বেডরুমের মধ্যে দুটো 3D ডিজাইন করা হয়েছে। উনি বলেছিলেন ডিজাইনের কোনো কাজ হবে না। এক পর্যায়ে উনি ওনার বাড়িতে যাওয়ার পর উনি বলেছেন যে দুটো বেডরুমের মধ্যে শুধুমাত্র দুটো 3D ডিজাইন করার জন্য। অন্যান্য যে সকল রুমগুলো আছে সেগুলোতে আমরা লতা ডিজাইন করেছি, অর্থাৎ বর্ডার ডিজাইন, আর সিলিং রোজ করে কমপ্লিট করেছি। দেখুন প্রতিটা ওয়ালের মধ্যে শাইনিং স্পেশাল ফিনিশিং। সারা বাংলাদেশে আমাদের কাজ, প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলে প্রতিটা কাজ আমরা এভাবেই স্পেশাল ফিনিশিং দিয়ে কমপ্লিট করে থাকি। আপনি যা চাইবেন অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী আমরা ডিজাইনগুলো করে থাকি। আমাদের সর্বনিম্ন কাজ একটা একতলা বাড়ি। একটা একতলা বাড়ির রঙের যাবতীয় কাজ কমপ্লিট করার পর যার যার পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো কমপ্লিট করি। অনেকেই আমাদেরকে বলেন শুধুমাত্র ডিজাইনের কাজের জন্য ফোন করে থাকেন, SMS দিয়ে থাকেন। দেখুন আমরা শুধুমাত্র ডিজাইনের কোনো কাজ করি না। আপনারা যারা আছেন অনেকেই আমাদের মাধ্যমে আপনার বাড়ি আকর্ষণীয় ডিজাইন এবং স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের যাবতীয় কাজ কমপ্লিট করতে চাচ্ছেন। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বলে রাখি, এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই আপনি মেসেজ দিবেন শুরুতেই। মেসেজ দিন আপনার বাড়ির ছাদের স্কয়ার কত এবং বাড়ির সামনের অংশের একটা ছবি পাঠিয়ে দিন। তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করব, বিস্তারিত আলোচনা করব যে আপনি কাজ কিভাবে করতে চাচ্ছেন, কাজের ফিনিশিং কি, কোনো প্রকার ডিজাইন হবে কিনা। বিস্তারিত আলোচনা করার পর আমরা একটা নির্ধারিত ডেট দিয়ে থাকি। সেই ডেট অনুযায়ী 5 জনের একটা টিম আপনার বাড়িতে পাঠিয়ে দেব। এক চান্সে কাজ কমপ্লিট করা হবে। আমাদের 20 থেকে 25 দিনের মধ্যে যে কোনো ধরনের ডিজাইন সহ একটা বাড়ি কমপ্লিট করা সম্ভব হয়। আপনি যদি চান আপনার পছন্দের কোনো ডিজাইন আপনি করবেন আপনার বাড়িতে, সেই ক্ষেত্রে তাও করতে পারেন।
অবশ্যই যদি পেইন্টিং ডিজাইন আমাদেরকে কোনো প্রকার দেন, সেক্ষেত্রে ওই ডিজাইনের মতো সেম সেম ডিজাইনগুলো আমরা অ্যাপ্লাই করে দেব। দেখুন, এটাও একটা বেডরুম। এই বেডরুমের মধ্যে কোনো প্রকার 3D ডিজাইন নেই, শুধুমাত্র বর্ডারের চারপাশে লতা ডিজাইন রয়েছে, সিলিং এর মধ্যে সিলিং রোজ রয়েছে। সাইফুল ভাইয়ের সাথে কথা হয়েছিল, উনি শুধুমাত্র স্পেশাল ফিনিশিং দিয়ে বাড়ির ভিতরের রঙের কাজ কমপ্লিট করবেন, আর বলেছিলেন চারপাশে লতা ডিজাইন এবং সিলিং রোজ হবে, কোনো প্রকার 3D ডিজাইন হবে না। কিন্তু এক পর্যায়ে তিনি শুধুমাত্র দুটো বেডরুমের মধ্যেই 3D ডিজাইন করিয়েছেন। অনেকেই আছেন যে বাড়ি কমপ্লিট করেছেন কিন্তু কতদিন পরে পেইন্ট করবেন এই ধরনের চিন্তা ভাবনা করেন। দেখুন, আপনার বাড়ি কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ প্লাস্টারের যাবতীয় কাজ যেদিন কমপ্লিট হয়ে যাবে সেদিন থেকে আপনি 1 সপ্তাহ অথবা 10 দিন সকাল বিকাল পানি দিয়ে ধৌত করে ভিজাবেন। এতে করে আপনার বাড়ির প্লাস্টার শক্ত মজবুত হয়ে যাবে। যত বেশি ভিজাবেন তত বেশি প্লাস্টার শক্ত মজবুত হবে। তারপর আপনি কিছুদিন রেখে দিন বাড়িটা শুকানোর জন্য। যেদিন মনে করবেন বাড়িটা সম্পূর্ণ শুকিয়েছে, কোনো প্রকার প্লাস্টার ভিজা নেই, সেদিন আপনি আপনার বাড়ির রঙের কাজ কমপ্লিট করতে পারবেন। অবশ্যই টাইলসের যদি কোনো প্রকার কাজ থাকে, সেই ক্ষেত্রে টাইলসের কাজ রঙের আগে কমপ্লিট করে নেবেন, এতে করে রঙের জন্য ভালো হবে। আবার অনেকের ধারণা যে রং করার আগে সিলার করে রেখে দিতে হবে, তারপর রং করতে হবে। দেখুন, সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যখন রং করবেন, রং করার পূর্বে সিলার করতে হবে, সিলার করে তারপর রঙের কাজ কমপ্লিট করতে হবে। রং করার আগে আপনি সিলার যখন ব্যবহার করবেন, সিলার করার 6 থেকে 8 ঘন্টা পর আপনি রং অ্যাপ্লাই করতে পারবেন। শুধু সিলার ব্যবহার করে রেখে দিয়ে সিলারের মান নষ্ট করবেন না। প্রতিটা কাজের একটা রুলস থাকে, রুলস অনুযায়ী আপনার বাড়ির রঙের কাজ কমপ্লিট করুন, এতে করে রঙের স্থায়িত্ব বাড়বে। রঙের স্থায়িত্ব বাড়ার জন্য অবশ্যই রুলস মানতে হবে। যদি আপনি রুলস না মেনে আপনার বাড়ির রং অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনি অনেক টাকা খরচ করে বাড়ির রং করবেন কিন্তু রঙের স্থায়িত্ব হলো না। যাই হোক, দেখুন, এটা হলো বাড়ির ছাদের উপরে। ছাদের উপরের যে সিঁড়িঘরটা রয়েছে, এটা উনি 3 তলার জন্য করে রেখেছেন। পরবর্তীতে যখন উনি আরো 2 তলা উপরে বাড়াবেন, সেই ক্ষেত্রে যেন এটা বাড়াতে না হয়, ওটা সহই উনি রঙের কাজ কমপ্লিট করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই বাড়িটা স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজ কমপ্লিট করা হয়েছে। অবশ্যই আমি আবারও বলছি, দেশের সর্বোচ্চ ভালো মানের পেইন্ট ব্যবহার করা হয়েছে। এই বাড়িতে টোটাল রং এবং মজুরি সহ খরচ হয়েছে 3 লাখ টাকার মতো। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।